সৌদি আরবে গাড়ি চালানো এটা অনেক ট্রাফ ব্যাপার, অনেকে চালাইতে পারবে না। আর এখানে পুলিশে দেখলো তো ভাই আমার ইকামা তো নিবেই, ইকামা নেওয়ার সাথে সাথে আমাকেও জেল দিবে এবং 500 রিয়াল জরিমানা করবে। আর রাত্রে বাড়িতে আমি সাইকেল দেওয়ার কারণ এই সাইকেলটা আমার না যদি করতে সাইকেলটা কার করতে কিনছো কাগজ দেখা, তখন আমি কীভাবে দেখাবো? সাইকেল দিয়েছে আমার বন্ধুর, তো সাইকেল আমি এমনিতে চালাইছি। আর এদিকে দেখতেছি পুলিশ আছে কিনা, কিন্তু পুলিশ নাই, এই জন্য আমি চালাইতেছি অনেক রিস্ক নিয়ে। দেখেন আমার পিছনে অনেক গাড়ি আসতেছে, আবার আমি আছি এখানে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো পুলিশ নাই, ঠিক আছে? এই দেন এখানে কিন্তু ক্যামেরা আছে, লাইট বাড়ি দিবে, দেখছেন? এই যে লাইট বাড়ি দিব। একটু অনেকদিন পরে ভালো একটা ঘুরতে যাবো, আর ঘুরে টুরে দেখি যে কেমন লাগে। আর যাই সকালে 12টা বাজে ঘুম থেকে উঠি, 12টা বাজে ঘুম থেকে ওঠার পরে আবার 12টা বাজে যাই ডিউটি থেকে আসি রাত্রে 2টা, আবার ঘুমাই যাই, আবার 12টা বাজে আবার ডিউটি। বাইরে যাওয়ার মতো কোনো মানে সময় নেই, আর বাইরে ঘোরার মতো একটা ভালো একটা ফিলিংস ওইটা আমি পাই না। আর বাইরে না ঘুরলে আবার ভালো লাগে না মনে হয়। তো এই জন্য আজকে সিদ্ধান্ত করলাম যে একটু বাইরে ঘুরে আসি। তো তার সাথে আপনারা দেখেন আর আমার একটা বন্ধু সাইকেল আছে, তো ওই সাইকেলটা তাহলে ঘোরার একটা ব্যবস্থা হয়েছে। তো আমি দেখতেছি সাইকেলটা আপনাদেরকে, এটা হয়েছে সাইকেল। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে যে আমি সাইকেলটা দেখে আর লোভ সামলাইতে আমি পারতেছি না। সাইকেলটা আমি যেভাবে হোক চালামো। আর সৌদি আরবে এটা হচ্ছে আমার ফার্স্ট সাইকেল চালানি, যে আমি কোনো সময় সৌদি আরবে আসছি, আমি মানে 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। কোনো সময় আমি কারো সাইকেল বা চালাই নাই, ডরেও মানে এমনিতে তো পাই নাই, চালাই নাই। আর দ্বিতীয়টি হচ্ছে আমি ডরে মানে চালাই নাই, কারণ ডরাইতাম অনেক যে এই দেশের পুলিশ অন্যরকম, এইভাবে বা অন্যরকম। কিন্তু এখন তো পুরানো হয়ে গেছে, এখন আর ডরটা। তো গাইস রাস্তার মধ্যে আইসা পড়লাম। আর আগে সাইকেল চালাইছি না, অনেকে মানে ভাবছি যে পুলিশ এই দেশে পুলিশ আবার কীরকম অন্যরকম, তো এইসবে চালান। কিন্তু এখন তো সব কিছু জানি, সব কিছু বুঝি, এখন আর কোনো ডর নাই। তারপরও সাইকেলটা চালাইছি তো রাত্রে, এই জন্য একটু মানে সমস্যা, আচ্ছা যাক সমস্যা নেই। তো দেখেন সৌদি আরবের রাস্তা, যে আমি রাস্তার মধ্যে আসছি আর সাইকেলটা প্রথম তো একটু উৎসাহ বেশি, আমি এরকম লাগাল পাই না। তখন আমি এটা দিয়ে যাইতেছি, আর আমি অনেক রিক্সে, সৌদি আরবের ফার্স্ট আমার। আর আরেকটা কথা হয়েছে, এটা হচ্ছে আমার সৌদি আরবের ফার্স্ট আমি সাইকেল চালাইতেছি। আমি সৌদি আরবে আসছি 2.5 বছর হয়ে গেছে, ঠিক আছে? 2.5 বছরের মধ্যে এটা হচ্ছে আমার ফার্স্ট সাইকেল। এটা হচ্ছে আমার ফার্স্ট সাইকেল দিয়ে ভিডিও বানাইতেছি। আর সৌদি আরবে আসার পরে আমি ফার্স্ট সাইকেল চালাইতেছি। বাংলাদেশে অবশ্যই আমি চালাইছি, তবে কম বেশি বাংলাদেশে চালাইছি, কিন্তু সৌদিতে মানে এটাই আমার ফার্স্ট সাইকেল চালানি। তো আজকে বন্ধুরা এক সাইকেল পাইছে, এই জন্য আমি আর টাইম নষ্ট করতে চাই না। এমনিতেই আমার দিনে কোনো সময় নাই, জায়গা সকাল দুপুর 12টা বাজে জায়গা ডিউটি থেকে আসি আবার রাত্রে 2টা। তো এই জন্য আর এদিকটা সময়টাও পাই না। তো আজকে ভাবলাম না, বন্ধু সাইকেলটা যখন পাইছি তো হাঁটা লাগবে না, এমনিতে গাড়ি চালাবো আর দেখবো। আর আরেকটা হচ্ছে রিক্সের বিষয় হচ্ছে আমার কাছে কিন্তু হেলমেটও নাই। এদিকটা সাইকেল চালাতে গেলে হেলমেট লাগে, কিন্তু লাইসেন্স লাগে না। কিন্তু মোটরসাইকেল চালাতে গেলে হেলমেটও লাগে, লাইসেন্সও লাগে। কিন্তু সাইকেল চালাতে গেলে আমরা লাইসেন্স লাগে না, কিন্তু হেলমেট ঠিকই লাগবে। এই জন্য আমি চালাইতেছি, আবার দেখতেছি যে পুলিশ আসবে কিনা। পুলিশ আসলে আমি আবার গাড়ি সাইকেল রেখে দেবো, রাখতে আমি এক সাইডে আমি দাঁড়িয়ে থাকবো। কেন কি পুলিশে দেখলে আবার রাত্রে আবার সমস্যা করবে। দিনে হয়তো সমস্যা নাই, কিন্তু রাত্রে একটু সমস্যা করতেই পারে। সেই জন্য অনেক রিস্ক নিয়ে আমি ভিডিও বানাইতেছি। তো চলুন সামনে যাই। তো গাইস আমি পাড়া দিলাম, এখানে দেখেন, এখানে পাড়া দিলাম। তো আমি এখন যাইতেছি, জানি না কারো কি হয়। আমি এটা নামাইনি কেন, কীভাবে আমার পিছনে লাগাই দেয় আমি জানি না। এই দেন এত বড় বড় গাড়ি, এদিক দিয়েও গাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আল্লাহর নামে শুরু করে আমি রওনা দিলাম। তো এখনও সৌদি আরবে গাড়ি চালানো এটা অনেক ট্রাফ ব্যাপার, অনেকে চালাইতে পারবে না। আর এখানে পুলিশে দেখলো তো ভাই আমার ইকামা তো নিবেই, ইকামা নেওয়ার সাথে সাথে আমাকেও জেল দিবে এবং 500 রিয়াল জরিমানা করবে। আর রাত্রে বাড়িতে আমি সাইকেল দেওয়ার কারণ এই সাইকেলটা আমার না যদি করতে সাইকেলটা কার করতে কিনছো কাগজ দেখা, তখন আমি কীভাবে দেখাবো? সাইকেল দিচ্ছে আমার বন্ধুর, তো সাইকেল আমি এমনিতে চালাইছি। আর এদিকটা দেখতেছি পুলিশ আছে কিনা, কিন্তু পুলিশ নাই, এই জন্য আমি চালাইতেছি অনেক রিস্ক নিয়ে। দেখেন আমার পিছনে অনেক গাড়ি আসতেছে, আবার আমি আছি এখানে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো পুলিশ নাই, ঠিক আছে? এই দেন এখানে কিন্তু ক্যামেরা আছে, লাইট বাড়ি দিবে, দেখছেন? এই যে লাইট বাড়ি দিব। এই দেন গাড়ি যাইতেছে এদিকটা, আর আমি আছি এখানে। দেখেন কী অবস্থা, আর এদিকটা দেখেন
এখন আমি বাইরমু